বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি কোনো মহিলার স্বামী খুবই বদমেজাজি হয়, তার বদমেজাজ সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এমন অনেক স্বামী রয়েছে যারা বিনা কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে থাকে, গালিগালাজ করে থাকে, মারধর করে থাকে, তাদের সামনে একেবারে কথাই বলা যায় না। এই ধরনের মানুষের মেজাজকে একেবারে ঠান্ডা করার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না। যে সকল মা বোনেরা স্বামী নিয়ে এই সমস্যার মধ্যে রয়েছেন, তারা জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে অনেকে রয়েছেন যে আরো চমৎকার চমৎকার আমল পেতে চান, তাদের জন্য বলবো জিনের রাজা জাউবাকে দ্বারা অথবা সমুদ্রের জিনের রাজা কোবাইল বালার মাধ্যমে স্বামীর বদমেজাজ সারা জীবনের জন্য বন্ধ করার এবং পরকীয়া বন্ধ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আর পৃথিবীর আপনাদের প্রয়োজনীয় শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল মা ও বোনেরা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান, সেই সকল মা ও বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য কাজে আসবে। এজন্য একটি লেখাও যেন ছুটে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। তবে এই আমলটি করার একমাত্র সময় হচ্ছে সোমবার সকালবেলা ফজরের নামাজের পরে। আপনাদের যেটি করতে হবে, এই আমলটি করার জন্য আপনাদেরকে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন হুবহুব লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন তারা নিজ দিয়ে লিখবেন অমুকের ছেলে অমুকের, অথবা আপনারা এই ক্ষেত্রে অমুকের ছেলে অমুকের জায়গায় আপনার স্বামী এবং শাশুড়ির নাম লিখে বলবেন বদমেজাজ সারা জীবনের জন্য দূর করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করুন এই তালসামের খাদেমগণ। এতটুকু আপনারা আরবিতে বাংলাতে লিখতে পারেন। আর যারা আরবি লিখতে পারেন তারা এই থেকে এই পর্যন্ত আপনারা লিখবেন। লিখার পরে এই জায়গার মধ্যে স্বামীর নাম লিখবেন, তারপরে লিখবেন ইবনে, আলিফ বা নুন, ইবনে, তারপরে লিখবেন শাশুড়ির নাম। এই জায়গায় ইবনের পরে শাশুড়ির নাম আর ইবনের আগে স্বামীর নাম লিখবেন। তারপরে এই যে শব্দটি দেখতে পাচ্ছেন এটি লিখবেন। লিখার পরে এই তালসামটিকে নিয়ে কারোর সাথে কথাবার্তা না বলে যে কোনো একটি খালি জায়গায়, যেখানে মানুষের চলাফেরা খুব কম থাকে, এমন একটি জায়গায় নিয়ে এটিকে আপনি পুঁতে দিবেন। তারপর আপনি যেটি করবেন, আপনার পায়ের বাম পায়ের জুতা খুলবেন। জুতা খুলে ওই যেখানে আপনি এই তালসামকে পুঁতে দিয়েছেন সেই মাটির উপরে 7 বার জুতা দিয়ে বাড়ি দিবেন। আর মনে মনে বলবেন যে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের বদমেজাজ সারা জীবনের জন্য দূর করে দেওয়ার জন্য। এই কথাটি 7 বার বলে 7টি জুতা দ্বারা আঘাত করবেন। অর্থাৎ 7 বার জুতা দ্বারা আঘাত করার পরে পেছনে আর ফিরে তাকাবেন না, সোজা আপনার বাড়ির দিকে চলে আসবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার স্বামীর
ওই দিন থেকে বদ মেজাজ, খারাপ ব্যবহার সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।